হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সন্তানদের জন্য, আমার মায়েদের জন্য ভিডিও। আমরা হিন্দু সনাতনী ঘরের মা, আমাদের বিবাহ যেহেতু হয়ে গেছে, বিবাহিত স্ত্রীর কাছে অতি মূল্যবান জিনিস, অতি সম্মানের জিনিস, অতি শ্রদ্ধা ভক্তির জিনিস, স্বামীর কল্যাণের জিনিস হচ্ছে এক চিলতে সিঁদুর, স্মৃতির সিঁদুর। এই সিঁদুর যার যতদিন থাকে সে হয়তো অতটা বুঝতে পারে না তার কতটা মূল্য। যখন তার স্বামী চলে যায়, কোনো মায়েদের যদি স্বামী চলে যায়, সে জায়গায় আমিও পড়ি, যাদের স্বামী চলে যায়, শীতে সিঁদুর চলে যায়, তারা বুঝতে পারে সেই সিঁদুরের মূল্য কতখানি, কত সম্মান, কত শক্তি সেই সিঁদুরের। একটা বিবাহিত নারীর কাছে সিঁদুর মুছে যাওয়া মানেই তার সব কিছু চলে গেল, তার আর অবশিষ্ট কিছু থাকে না। তার রূপচর্চা, শৃঙ্গার যাই বলো না কেন, কিছুই থাকে না। তো সিঁদুর পরার আগে মায়েরা কিছু নিয়ম অবশ্যই তোমরা পালন করবে। মহিলাদের, মানে বিবাহিত মহিলাদের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই সিঁদুর পরা বা সিঁদুর মাথা কখন ঘষবে বা কোন সময় সিঁদুর পরতে হয়, এগুলো কিন্তু জানা খুব দরকার। সিঁদুর হলো একটা মেয়ের কাছে শক্তি, সিঁদুর হলো একটা মেয়ের কাছে ভক্তি, সিঁদুর হলো একটা মেয়ের কাছে বিশ্বাস, সিঁদুর হলো একটা মেয়ের কাছে বন্ধন, মানে স্বামী স্ত্রীর যে মেল বন্ধন, সেটা সিঁদুর দিয়েই বোঝায়। আর যে সমস্ত মায়েরা বিবাহের পরে হয়তো তোমাদের কর্মক্ষেত্র বলো বা তোমাদের দেশ অনুযায়ী বলো, তোমরা শাঁখা সিঁদুর কিছুই পড়ো না, সেই মায়েদেরকে বলবো শাঁখা না পড়ো ঠিক আছে, হয়তো অনেক সময় অনেক ব্যাপার থাকে, সিঁদুরটা একটু স্মৃতিতে অবশ্যই ছোঁয়াবে। কারণ এই সিঁদুর তো আমাদের যখন পরানো হয় তখন তো অনেক কাঠখড়ি পড়ে, তাই না? যখন একটা মেয়ের কপালে সিঁদুর তুলে দেওয়া হয়, যে কেউ তো বাজার থেকে সিঁদুর নিয়েই কপালে তুলতে পারে না। তার জন্য তিথি, গ্রহ, নক্ষত্র দেখে দিনক্ষণ তৈরি করা হয়। একটা ছেলে খুঁজতে হয়, তাদের ফ্যামিলিকে দেখতে হয়, সেই ছেলেকে ভালো করে দেখতে হয় এবং দুই পরিবারের মেলবন্ধন হয়। পঞ্জিকা দেখে দিন ঠিক হয়। দিনের বেলায় সূর্য দেবতাকে সাক্ষী রাখতে হয়, রাত্রের বেলায় চন্দ্র দেবতাকে সাক্ষী রাখতে হয়, পূর্বপুরুষের মুখে জল দিতে হয়, ছাদনাতলায় অনেক নিয়ম ব্রাহ্মণ নাপিত দিয়ে করতে হয়, এও মেয়েদেরকে নিয়ে করতে হয়। অনেক বিধি বিধানের পর শাস্ত্র অধ্যয়ন করে, মন্ত্র উচ্চারণ করে তবে একটা স্মৃতিতে একটা স্বামী সিঁদুর তুলে দিতে পারে। এমনিই তো সিঁদুর তুলে দেওয়া হয় না মায়েরা, এটা হচ্ছে নিয়ম, শাস্ত্র নিয়ম। যেটা আগেকার দিনে কিন্তু এইভাবেই বিবাহ হতো। এখন যেমন ধরে এনে রাতারাতি সিঁদুর পরিয়ে দিচ্ছে, হোটেলে নিয়ে গিয়ে সিঁদুর পরিয়ে দিচ্ছে, দিন দেখছে না, ক্ষণ দেখছে না, তিথি দেখছে না, বার দেখছে না, ব্রাহ্মণ লাগছে না, নাপিত লাগছে না, সূর্য লাগছে না, চন্দ্র লাগছে না, যে কোনো একটা পাচ্ছে। দিনের বেলা হলে সূর্য, রাতে চন্দ্র পাচ্ছে না, রাতের বেলা হলে সূর্য পাচ্ছে না, চন্দ্রমা পাচ্ছে। এইভাবে কোনো রকমে হয়তো কোনো মন্দিরে গিয়ে একটু উলুধ্বনি দিয়ে সিঁদুর পরিয়ে দিচ্ছে। তেমনি এখনকার জীবনটাও যেন এরকম হয়ে গেছে। এখন দেখো তো হাজারে কটা বিবাহ টিকছে না। কিন্তু আগে যেভাবে এইভাবে বিবাহ করা হয়েছে, বিবাহ কিন্তু টিকেছে, সংসার হয়েছে, সেই তুলনায় এখন কিন্তু সেটা টিকছে না। তো স্বামী স্ত্রীর মেলবন্ধন এই সিঁদুর। তো সিঁদুর ছাড়া কোনো পূজা যেমন হয় না, সিঁদুর ছাড়া তেমনি বিবাহ সম্পূর্ণ হয় না। আমাদের
সনাতনীতে দেবদেবীদের পুজোতে সিঁদুর কিন্তু লাগেই লাগে। সিঁদুর ছাড়া শুভ কাজ কিন্তু কিছুই হয় না। সিঁদুর হলো আমাদের কাছে হিন্দু সনাতনীর পরিচয়, যে আমাদের বিবাহ হয়েছে, আমি কাউরির বউ, আমি কাউরির স্ত্রী, আমি কাউরির সহধর্মিণী। এটা আমার কাছে আমার পরিচয়, আমার গর্ব, আমার অহংকার, আমার অলংকার, এই সিঁদুর। তো একটা মেয়ে বিবাহের পরে যদি সিঁদুর না পড়ে, তাকে কিন্তু অন্য চোখে সমাজ দেখে বা নানান কথান্তর হয়। আর একটা কথা, যে মেয়েরা সিঁদুর পরে থাকে তাদের সোনা রূপা হিরে মুক্ত মানিক জহর কিচ্ছু লাগে না। সিঁদুর পরে থাকলে সেই মেয়েকে মনে হয় যেন সম্পূর্ণ অলংকারে সে সুসজ্জিত হয়ে আছে, ঠিক কিনা? একটা স্বামী হারা মেয়েকে যদি 10 ভরি সোনা রূপা দিয়ে সাজিয়ে দেওয়া হয়, তাও কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তবু তাকে কিন্তু সাদাই লাগে দেখে, তাকে কিন্তু রঙিন লাগে না, তার শৃঙ্গার কিন্তু সম্পূর্ণ হয় না যদি সিঁদুর না থাকে। সে যতই গহনাগাটি পড়ুক না কেন, ঠিক কিনা মায়েরা? তোমরা আমাকে লিখে জানাবে। তো সিঁদুর সর্বপ্রথম পড়ার মন্ত্র, সিঁথিতে সিঁদুর যখন পড়বে, সিঁথিতে সিঁদুর পড়ার সময় বলবে কৃষ্ণায় নমঃ। কি বলবে? কৃষ্ণায় নমঃ। ভুলবে না, ভোলার নয়। কপালে যখন সিঁদুর পড়বে তখন কি বলবে? কেশবায় নমঃ। তোমরা কপালে সিঁদুর পড়ো বা না পড়ো, সিঁদুর আঙুলটা ছুঁয়ে দেবে, দিয়ে বলবে কেশবায় নমঃ। তারপরে এক চিলতে সিঁদুর নিয়ে কণ্ঠে দিয়ে বলবে গোবিন্দায় নমঃ। কৃষ্ণায় নমঃ, কেশবায় নমঃ, গোবিন্দায় নমঃ। এবং কি করবে? শাখাতে একটু ছুঁয়ে দেবে। মায়েদের যদি শাখা পরা না থাকে, যাই পরে থাকো না কেন, একটা চুড়ি তো পরে থাকবে, একটা তো পলা পরে থাকবে, তার মধ্যে সিঁদুর ছুঁয়ে দিয়ে বলবে মধুসূদনায় নমঃ। কি বলবে? মধুসূদনায় নমঃ। আমার ভিডিওটা দেখে তোমরা লিখে নিও বা মুখস্থ করে নিও বারে বারে দেখে, তাহলে মনে পড়ে যাবে। শাখাতে মধুসূদনায় নমঃ। সব কটাই ভগবানের নাম। এটা আমরা তিলক ধারণের সময় এই মন্ত্র আমরা জপ করি। তারপরে লাস্টে এটা 4 নম্বর, তারপরে 5 নম্বর, 5 বার 5টা মন্ত্র পড়তে, নাম বলতে হবে। তারপরে বস্ত্র মানে আঁচল, শাড়ির আঁচলে এখানে কি বলেছে? মাধবায় নমঃ, কৃষ্ণায় নমঃ, কেশবায় নমঃ, মধুসূদনায় নমঃ। শাখাতে মধুসূদনায় নমঃ, শাড়ির আঁচলে মাধবায় নমঃ। এইটা হচ্ছে সিঁদুর পড়ার বিধি বা বিধান। মায়েরা যদি শাড়ি না পরো, যদি চুড়িদার পরো, যদি চুড়িদার কুর্তি পরো, যদি ওড়না থাকে ওড়নাতে ঠেকিয়ে নিতে পারো। আর যদি কিছুই না থাকে ঠিক আছে, সেটা বাদ দিতে পারো, কিন্তু 4টে তোমরা পড়বে। কৃষ্ণায় নমঃ, কেশবায় নমঃ, গোবিন্দায় নমঃ আর মধুসূদনায় নমঃ, মানে শাখাতে। বোঝা গেল? এইভাবে কিন্তু সিঁদুর পরার নিয়ম। আর মানে যদি সিঁদুর মায়েরা কেউ না পড়ো, অন্তত সিঁদুর একটু আঙুলে ছুঁয়ে নিয়ে সব জায়গায় একটু মন্ত্রটা পড়ে নেবে। মায়েরা তাও পারবে না, মনে থাকবে না, সময় নেই, এইভাবে বলবে না, একটু অন্তত সময় বার করে নেবে। কৃষ্ণায় নমঃ, গোবিন্দায় নমঃ তো বলতে পারবে, বলতে তো পারবে। কেশবায় নমঃ, গোবিন্দায় নমঃ, 3 জায়গায় এইটা তোমরা পড়বে। যেসব মায়েরা এইগুলো কিছুই পারবে না, কিচ্ছু পারবে না, তাহলে কি বলবে তোমরা? কপালে একটু সিঁদুর ছুঁয়ে নেবে। কপালে একটু সিঁদুর তোমরা
ছুঁয়ে নেবে। যারা স্মৃতিতে পড়ো না তারা শুধু বলবে কেশবাই নমঃ, আর যারা স্মৃতিতে পড়ো কৃষ্ণাই নমঃ, এই বলে তোমরা সিঁদুর পরবে। আমাকে এক মা কোনো এক ভিডিও দেখেছে, দেখে আমাকে মা বলেছে যে, সেই মা বলেছে মা এই নিয়ে একটা তুমি ভিডিও করবে। কোথায় কোন ভিডিওতে শুনেছে যে তিলক করলে তিলকের কপালে মাঝখানে সিঁদুর পড়তে নেই, টিপ পড়তে নেই, তিলক পড়লেই হবে, সিঁদুরের গুরুত্ব দেয়নি। তো এই নিয়ে ওই মায়ের খুব রাগ হয়েছে যে এটা কেমন কথা, আমাদের সনাতনীকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে। তো ঠিক আছে, আমি এই নিয়ে পরে ভিডিও করব, কিন্তু এখন দুটো কথা বলে দিই আমি মায়েদের উদ্দেশ্যে। দেখো, সনাতনীতে আমাদের স্বামী স্ত্রী যখন একটা ছেলে মেয়ের বিবাহ হয় তখন কিন্তু অন্য কিচ্ছু ছিল না, এখনো নেই। শুধু তিলক করে বিবাহ কিন্তু হয় না। যারা তিলক করে বৈষ্ণব সম্প্রদায়, বিষ্ণু ভক্ত যারা, তারাও কিন্তু তিলক করে বিবাহ করতে বসে, তারপরে সিঁদুর দান হয়। তাহলে তিলকটা করেই তো বিবাহ হতে পারে, এখানে সিঁদুর দান কেন করা হয়? দেবদেবী এবং ভগবানের বিবাহতেও আমরা দেখতে পাই সিঁদুর দানের কথা, বা সিঁদুর দান আমরা দেখতে পাই। আগেই বললাম সিঁদুর একটা মেয়েদের কাছে কত মূল্যবান জিনিস। সাবিত্রী, সত্যবানের কথা আছে, সিঁদুর। তারপরে লক্ষিন্দর, বেহুলা লক্ষিন্দরের কথা আছে, সিঁদুর। আমাদের দেবদেবীদের কপালে সিঁদুর। সিঁদুর সনাতনী সৃষ্টি হওয়ার থেকেই আমাদের সিঁদুরের সৃষ্টি হয়ে এসছে। কাজেই সিঁদুর বাদ দিয়ে তিলক নয়। আর যারা বিষ্ণু ভক্ত, যারা পরে বৈষ্ণব হয়েছেন, তারা তিলক ছাড়বেন না, তিলক করবেন, কিন্তু তার সঙ্গে সিঁদুরও ছাড়বেন না। সিঁদুর পরতেই হবে। কেউ যদি বলে থাকে যে সিঁদুর পরার দরকার নেই, তিলক করলেই হবে, এটা আমি অন্তত মানব না। এটা কিন্তু হয় না, এটা শাস্ত্র বিরোধী বলা হয়েছে। বিবাহিত মহিলাদের কাছে সিঁদুরই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তিলক যতটা মূল্যবান, সিঁদুরও ততটাই মূল্যবান। কপালে সিঁদুরও পড়বে, কপালে টিপও পড়বে, তোমরা তিলকও পড়বে, কাউরির কথা শুনবে না। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।